রেস্টুরেন্টের মতো একদম অথেন্টিক কালা ভুনা যদি আপনারা বাসাতেই রান্না করতে চান তাহলে কিন্তু আমার এই রেসিপিটা আপনাদের হুবহু ফলো করতে হবে। এই রেসিপিতে কালো ভুনার মাংসগুলো এত বেশি সফট আর জুসি হয়, হাত দেওয়ার সাথে সাথেই না মাংসগুলো একদম খুলে চলে আসে, এত বেশি নরম তুলতুলে হয়। জাস্ট এই রেসিপিটা শিখে রাখুন, আপনাদের অনেক কাজে আসবে। ছুরি, ভাত, পোলাও কিংবা রুটি সবকিছুর সাথে এই ভুনাটা না একদম দুর্দান্ত যায়। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর এই কালা ভুনাটা আপনাদের 2-3 দিন জাল করতে হবে না, জাস্ট 2 ঘন্টাতেই বানিয়ে ফেলতে পারবেন, তাও আবার এতটা নরম তুলতুলে মাংস সহকারে। প্রথমে এখানে আমি 1 কেজি গরু মাংস নিয়ে নিয়েছি, সেই সাথে এখানে দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা, দিয়ে দিয়েছি দারচিনি, কয়েকটা এলাচ আর একটা বড় এলাচ দিয়েছি। সেই সাথে এখানে দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচের মতো আদা বাটা আর 1.5 টেবিল চামচের মতো রসুন বাটা। দিয়ে দিলাম জিরা গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচের মতো, দিয়েছি গরম মশলা 1 চা চামচের মতো আর গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো। এখন এখানে আমি কালা ভুনার মেইন মশলা দিব, সেটা হচ্ছে কি রাঁধুনি। রাঁধুনিটাকে আমি গুঁড়া করে নিয়েছি, যে কোনো মশলাপাতির দোকানেই এই রাঁধুনিটা আপনারা পেয়ে যাবেন। তারপর এখানে 1 টেবিল চামচের মতো রাঁধুনি নিয়ে গুঁড়া করে দিয়ে দিবেন। এখন এখানে 1 টেবিল চামচের মতো দিয়েছি লাল মরিচের গুঁড়া আর 1/2 চা চামচের মতো দিয়েছি হলুদের গুঁড়া। একটা জয়ফলের অর্ধেক এখানে গ্রেট করে দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিলাম 1 কাপের মতো পেঁয়াজ কুচি আর এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। লবণটা প্রথমে আপনারা একটু কমিয়ে দিবেন, তারপরে যদি লাগে তখন অ্যাড করবেন। এবং সব শেষে এখানে তেল দিয়ে এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানো শেষ হলে এখন এটাকে চুলায় বসিয়ে দিব। চুলায় বসিয়ে দিয়ে এটাকে হাই হিটে 5 মিনিটের মতো জাল দিয়ে নিব। 5 মিনিট পর দেখতে পাবেন যে মাংস থেকে অনেকটাই পানি উঠে গিয়েছে। আর এই পানিতে এখন এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। কালা ভুনাটা আপনারা যত ভালোভাবে কষাতে পারবেন এইটার টেস্ট ততটাই বাড়বে। আর এটা কিন্তু কষাতে কষাতেই অনেকটাই কালো হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন প্রথম ধাপে আমার কষানো একদমই শেষ। আর এটাকে আমি খুব ভালোভাবে প্রায় 10 থেকে 15 মিনিট সময় নিয়ে লো মিডিয়াম আঁচে কষিয়ে নিয়েছি। এখন এখানে পানি অ্যাড করে নিয়েছি, প্রায় 1 গ্লাসের মতো পানি অ্যাড করে নিয়ে এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় আধা ঘন্টা। আর এই আধা ঘন্টা এটাকে আমি লো মিডিয়াম আঁচে কুক করে নেব। আধা ঘন্টা পরে আমি ঢাকনাটাকে আবারও খুলে নিলাম। খুলে নেওয়ার পর এখন এটাকে নাড়িয়ে চাড়িয়ে আবারও খুব ভালোভাবে কুক করে নেব। এখন কালো ভুনার কালো কালারটা আনার জন্য এখানে দিয়ে দিব সয়া সস। এখানে আমি মোটমাট 2 টেবিল চামচের মতো লাইট সয়া সসটা দিয়ে দিয়েছি। আপনাদের কাছে যদি ডার্ক সয়া সস থাকে তাহলে এখানে 2 টেবিল চামচের মতো ডার্ক সয়া সস দিয়ে দিবেন। আমি বলেছিলাম লবণটা একটু কমিয়ে দিবেন প্রথমে, কারণ সয়া সসে কিন্তু পর্যাপ্ত পরিমাণ লবণ থাকে। আর এখন এটাকে দেখেন ভুনতে ভুনতে এটা কিন্তু অনেকটাই কালো কালারে চলে এসেছে। এখন আমি এটাকে একটু বাগার দিয়ে নেব। বাগারের জন্য এখানে রসুন কুচি নিয়েছি আর পেঁয়াজগুলোকে এরকম ফালি ফালি করে কেটে নিয়ে হালকা করে ভেজে নিলাম। এখন কালা ভুনাটাকে দিয়ে এটাকে 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে খুব ভালোভাবে কুক করে নিলেই তৈরি হয়ে যাবে একদম রেস্টুরেন্ট স্টাইল কালা ভুনা। এই কালা ভুনাটা আপনাদের 2 থেকে 3 দিন কুক করতে হবে না, জাস্ট 2 ঘন্টা লো মিডিয়াম আছে এটাকে কুক করে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে কালা ভুনা। আর এভাবে রান্না করলে মাংসটাও জুসি থাকে, খেতে একদম দুর্দান্ত লাগে। তিথিস কিচেনের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই রেসিপিটা শেয়ার দিয়ে আপনাদের টাইম লাইনে রেখে দেবেন, যেন পরবর্তীতে দেখে দেখে বানাইতে পারেন। আর যদি রেসিপি শেয়ার না দেন তাহলে কিন্তু রেসিপি হারিয়ে যাবে। সো অবশ্যই কিন্তু রেসিপিটা শেয়ার দিয়ে রাখবেন। এখন এটাকে আমি খিচুড়ির সাথে এনজয় করব। খিচুড়ি, পোলাও, রুটি সবকিছুর সাথে এই কালা ভুনাটা একদম দুর্দান্ত যায়। আর দেখতে পাচ্ছেন একদম হাত দেওয়ার সাথে সাথেই মাংসটা খুলে চলে আসতেছে। আজ তাহলে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।